হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতেই পাচ্ছেন চলে এসেছি আপনাদের মাঝে স্বপ্নের মেট্রো রেল নিয়ে। তো আজকে একটি মেট্রো রেলের ব্লগ ভিডিও হবে। এটা হচ্ছে ঢাকা উত্তরা মেট্রো রেল স্টেশন। তো আমি আস্তে আস্তে দ্বিতীয় তলায় চলে যাচ্ছি, মেট্রো রেলের দ্বিতীয় তলায় সিঁড়ি লিফট দিয়ে। দেখতে পাচ্ছেন অলরেডি দ্বিতীয় তলায় চলে আসছি। এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো এটা টিকিট কাউন্টারে আমি চলে আসছি টিকিট কাটার জন্য। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে কোন জায়গায় কে কোথায় নামবে এটা লেখা আছে। তো আমি ঢাকা মিরপুরে নামবো, মিরপুর 11-তে। তো আমি ঢাকা উত্তরা থেকে মিরপুর 11-তে যাব। আমি এই যে 100 টাকার নোট দিয়েছি, তো আমার অলরেডি কার্ডটা চলে এসেছে। তো ঢাকা উত্তরা থেকে মিরপুর হচ্ছে 30 টাকা ভাড়া। আমি 100 টাকা নোট দিয়েছি, আমাকে 70 টাকা ব্যাক দিয়েছে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার গেটটা বন্ধ হয়ে গেছে। আমি টিকিট শো করছি, তারপর গেটটা খুলে দিয়েছে, তারপরে যেতে পারছি। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার মানে জায়গাটা এতটা সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি আস্তে আস্তে তৃতীয় তলায় চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি লিফট দিয়ে তৃতীয় তলায় চলে যাচ্ছি, কারণ মেট্রো রেল হচ্ছে তৃতীয় তলায়। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনাদের মাঝে আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা এখনো মেট্রো রেল ওঠেন নাই তারা অবশ্যই উঠবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন এই যে মেট্রো রেল ট্রেনটি দেখা যাচ্ছে, এখানে মেট্রো রেল ট্রেনটি। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা এখন অনেকেই মানে মেট্রো রেল ট্রেনে উঠতে পারেন না, অনেকে উঠছেন অনেকে উঠতে পারেন না। যারা উঠতে পারেন না তারা এটার মানে অনুভূতিটা বুঝবেন না, কারণ এই ট্রেনটার প্রচণ্ড পরিমাণ গতি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের রাস্তা, মেট্রো রেল ট্রেনের রাস্তা। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মেট্রো রেল ট্রেনটি। আমি ট্রেনে উঠবো না, কারণ আমি এই পাশের ট্রেনে আমি ভুলে চলে আসছি, আমি যাব মিরপুরের দিকে। তো আমি অপর সাইডের ট্রেনে উঠবো। তো আমি তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখনও দাঁড়িয়ে আছি, কারণ আমি ওই ট্রেনটা মিস করছি। আমি এখন ওই ট্রেনে চলে যাব, ওই পাশের ট্রেনে। আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এটার অনুভূতিটা অন্যরকম। যারা এখনও ট্রেনে ওঠেন নাই, মেট্রো ট্রেনে ওঠেন নাই, তারা আপনারা এটার মজাটা বুঝবেন না, কারণ এটার প্রচণ্ড পরিমাণ গতি। দেখতেই পাচ্ছেন অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে, ট্রেনটি চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে। তো খুবই ভালো লাগবে আপনাদের কাছে। যারা যারা মেট্রো রেলে উঠবেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় তলায় চলে যাচ্ছি, দ্বিতীয় তলায় চলে যাচ্ছি, কারণ আমি অপর সাইডে উঠতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটি মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ ও ট্রেনটি মিস করবে, এই জন্য প্রচণ্ড স্পিডে দৌড়ে যাচ্ছে ট্রেন মিস করার ভয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি তৃতীয় তলায় চলে যাচ্ছি, এই যে অলরেডি তৃতীয় তলায় চলে আসছি। তো আমি যে ট্রেনে উঠবো এখনও ট্রেনটি আসে নাই, কারণ ট্রেন ছাড়ে 10 মিনিট পর পর ট্রেন আসে, মেট্রো রেল ট্রেনগুলো 10 মিনিট পর পরে আসে। তো আমি অলরেডি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি ট্রেনটি চলে আসছে, আমি ট্রেনের ভিতরে ঢুকে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন মেট্রো রেল ট্রেনের ভিতরে কত সুন্দর। তো আজকে অনেক জায়গা আছে ট্রেনের ভিতরে, কারণ মানুষ খুবই কম, সকালবেলা তো খুবই কম মানুষ, অন্যান্য সময় দাঁড়িয়ে থাকার জায়গা থাকে না। তো দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে, প্রচণ্ড স্পিডে যাইতেছে। আর ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটা এতটা সুন্দর লাগে। এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ির বাহিরের দৃশ্যটা খুবই ভালো লাগে। যারা দিয়াবাড়িতে আসছেন তারা তো জানেন দিয়াবাড়ির দৃশ্যটা অনেক সুন্দর। আর যারা আসেন নাই তারা অবশ্যই দিয়াবাড়ি আসবেন, ঘুরে যাবেন। দিয়াবাড়ির দৃশ্যটা অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন ট্রেনটা প্রচুর স্পিডে যাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কাছে কেমন লাগছে ভিডিওটা। আর যারা যারা এখনও মেট্রো রেলে ওঠেন নাই তারা একবার হলেও উঠবেন, কারণ এটাতে ওঠার অনেকটাই মজা, অনেকটা আনন্দ। স্বপ্নের মেট্রো রেল বাংলাদেশে অলরেডি আমি আরেকটি স্টেশনে চলে এসেছি, কারণ প্রচণ্ড পরিমাণ স্পিডে এই ট্রেনটি চলে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া ভালোবাসা রইল।